করছেন, কত বড় বেয়াদবি হয়ে গেল। কিন্তু আগে থেকে যদি না, আমি চোখে চোখ মিলিয়ে কথা বলবো না, সামনে দেখছি যে কি বলছেন উনি, শুনছি ভালো করে, কিন্তু চোখটা নিচে করি, তাহলে এই বেয়াদবিগুলি আর এই অবাধ্যতাগুলি আর এই বাপ মায়ের অসন্তুষ্টিগুলি ভাগ্যে আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চেপে ধরা হয়েছিল যাতে করে সজাগ হয়ে যান, যাতে মনোযোগী হন, মানসিকভাবে প্রস্তুত হন। হাত চাপার কথা বলছিলাম, একটা লোক অমনোযোগী হয়ে আপনার কথা শুনছে, হু হু করছে, আপনি হাতে হাত দিয়ে যদি হাতখানটাকে একটু ভালো করে একটু চেপে ঝাঁকানি দিয়ে মোসাফাও করেন, তাতে কিন্তু সজাগ হয়ে শুনবে যেটাই হাত নাড়াচ্ছে আমার, তাই না? জি হ্যাঁ। এই জন্য সহিহ বুখারীতে রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ যখন শিখাচ্ছিলেন আব্দুল্লাহ মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ওয়া কাফফি বাইনা কাফাইহি, আল্লাহ মানে রাসূলুল্লাহ তাশাহুদা আত্তাহিয়াত শিখিয়েছেন, তাশাহুদ থেকে রাসূলুল্লাহ আব্দুল্লাহ মাসউদকে বলছেন তিনি, সেই সময় আমার হাতটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই হাতের মাঝখানে ছিল। আমার হাতটা বলা হচ্ছে ওয়া কাফফি, আমার হাতটা, হাতের তলাটা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয় হাত ছিল? দুই হাত ছিল, কিন্তু আব্দুল্লাহ মাসউদের কয় হাত ছিল? এক হাত ছিল। তাহলে এটা কয় হাত ছিল? তিন হাত না চার হাত? তিন হাত ছিল। এটা মুসাফার হাদিস নয়। যারা দুই চার হাতের মুসাফা পাটি, তারা এই হাদিসের অপব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্ত করে যে বুখারীতে চার হাতের মুসাফা আছে। চার হাত দেখান থেকে কিয়ামত পর্যন্ত। ও কাফি বাইনা কাফাইহি, যদি চার হাত হইতো তাহলে এই কথা বলতেন যে আমার দুই হাতের মাঝখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল, আর না আমার হাত ছিল রাসূলের দুই হাতের মাঝখানে, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল আমার দুই হাতের মাঝখানে, তাইলে না চার হাত হইতো। হ্যাঁ, এইভাবে যেমন মুসাফা করে আমাদের দেশীয় যারা সুন্নতি মুসাফা করেন না, সুন্নতের খেলাফ মুসাফা করে তারা। মুসাফা সাফহাতুন, হাতের তলা। সাফহাতুন মানে এটা সাফা মানে পৃষ্ঠে পাতা, আর সাফাতুন মানে হাতের তলাও হয়। হাতের তলার সাথে হাতের তলা মিলালে বাবে মোফালাত হয়, সাফা ইউসাফা মুসাফাহাতান, সেটার নাম হচ্ছে মুসাফা। ভালো করে শুনেন। সুতরাং যদি চার হাত করেন তাহলে হাতের তলার সাথে মিলে না, শুধু হাতের তলাও মিলছে আর ওপরের সাথেও হাত মিলছে, সুতরাং সেটা মুসাফা থাকলো না। মুসাফার উপরে একটা আলোচনা আমার আছে, প্রায় 10 বছর আগের আলোচনা আছে মুসাফার হাদিসগুলি, সেখানে স্পষ্ট করেছি যে মুসাফা হচ্ছে এক দুই হাতে। মুসাফা হচ্ছে নেক কাজ, ভালো কাজ, আর নেক কাজ, ভালো কাজ, সম্মানের কাজগুলি কোন হাতে করা হয়? ডান হাতে করা হয়, যেন পানাহার ডান হাতে হয়, পক্ষান্তরে বাম হাতে নোংরা কাজগুলি, ময়লা আবর্জনা সাফ করা, এগুলি হয় বাম হাতে। বাম হাতে নাক সাফ করা, বাম হাতে মুসাফা করা, বাম হাতে আপনার কি করা, পেশাব পায়খানা সাফ করা, বাম হাতে যত খারাপ কাজ রয়েছে, হ্যাঁ, ময়লা আবর্জনা সাফ করছেন বাম হাতে সাফ করছেন, ডান হাতে নাই। জি, তো মুসাফা বাম হাতে করা মানে একটা বেয়াদবি। বাম হাত লাগাচ্ছেন আপনি মনে, আমি খুব শ্রদ্ধা করলাম। আবার আমাদের দেশে আছে কি, সৌদি আরবে এক হাতে মুসাফা করে কিছু লোকের আছে, বা সাধারণ লোকের সাথে এক হাতে মুসাফা করে। আর যখন বড় একজন হুজুরের কাছে গেছে, হুজুর সালাম আলাইকুম, বলছে বড় হুজুরকে এক হাত দিলে হবে না, দুই হাত দিতে হবে, তাহলে বেশি আদব কায়দা হবে। আরে বেয়াদবি হইলো বাম হাত। এজন্য মাঝে মাঝে রসিকতা করে আমি কিছু ভাইকে বলি, যখন দুই হাত আমার সাথে লাগাইতে আসে, তখন বলছি এই হাতটা তো ঠিক আছে আমার সাথে লাগালেন, এই হাতটাতে কত ময়লা আবর্জনা সাফ করছেন, আমার হাতে লাগালেন কেন? আমার হাতে কেন? আমি তো এটা পছন্দ করি না যে আপনার বাম হাত আমার হাতের সাথে লাগবে, না, পছন্দ করি না, যদিও সাফ করে এসছে না। কথা ঠিক কিনা? কখনো কখনো হেদায়েত করতে হয় মানুষকে, একটু রসিকতা করে, একটু হাসি, কথা বোঝা গেছে? জি হ্যাঁ, চিন্তা করেন আপনি। তো সজাগ করার জন্য, প্রস্তুত করার জন্য চেপে ধরেছেন। আর এইটি এমন নয় যে এটা সুন্নাত হয়ে গেল, জিবরাইলের সুন্নাত, পীরেরা এখন করবে, হ্যাঁ, মুরিদকে নবুয়ত দিবে নাকি, ওহী করবে নাকি, শয়তানের ওহী। তারপরে বলছেন যে ছেড়ে দিলেন, সুম্মা আরসালানি ফাকাল ইকরা, তারপরে পড়তে বলে, কুলতু মা আনা বিকারিন, আমি তো পড়া পারি না। ফাখাযিনি, আবার ধরলেন, ফাগাত্তানি সানিয়া, দ্বিতীয়বার চেপে ধরলেন, হাত্তা বালাগা মিন্নিল জাহদু, আমার বড়ই কষ্ট হলো। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন, ফাকাল ইকরা, পড়ো। ফাকুলতু মা আনা বিকারি, আমি পড়তে যাই না। ফাখাযানি, ধরলেন, ফাগাত্তানি সালে, তৃতীয়বার চেপে ধরলেন। সুম্মা আরসালানি, তারপরে ছেড়ে দিলেন। 3 বার করে চেপে ধরার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইকরা, এখন পড়ো।
তখন পড়ে যাচ্ছেন, জিবরাইল আলাইহিস সালাম রাসূলুল্লাহ পড়তে শুরু করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। কয়টি আয়াত? এই 5টি আয়াত কোরআনে কারীমের সর্বপ্রথম ওহী যা নাযিল হয়েছিল জামানার দিক থেকে, সময়ের দিক থেকে। কিসের দিক থেকে? নাজিল হওয়ার সময়কালের দিক থেকে এই 5টি আয়াত সর্বপ্রথম আয়াত। আর কোরআনে কারীমের যে মুসহাফে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে তরতিবে যে মুসহাফ একত্রিত করা হয়েছে, তাতে সর্বপ্রথম হলো সূরা ফাতিহা। কিন্তু সূরা ফাতিহা প্রথম নাজিল হওয়ার ক্ষেত্রে নয়, জি পরে নাজিল হয়েছে, যদিও প্রথম দিকেই নাজিল হয়েছে বলা হচ্ছে। এই আয়াতগুলির তাফসির করলে সময় বেশি হয়ে যাবে, এই জন্য আমি বেশি তাফসির করব না, সংক্ষেপে তর্জমা করে দিচ্ছি। কারণ আমার সূরা আলাকের তাফসির গত বছরের বিস্তারিত করা হয়েছে। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হ্যাঁ হে নবী পড়ো। সরাসরি সম্বোধন কাকে? প্রথম ব্যক্তিকে যার উপর ওহী নাযিল হচ্ছে। আর তার পরোক্ষভাবে প্রত্যেক মুমিন মুসলিমকে সম্বোধন যে বিশ্বাসী। আর তার সাথে সাথে প্রত্যেক মানুষের জন্য, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী এবং রাসূল হয়ে এসেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সুতরাং প্রত্যেক মানুষকে ইসলাম নির্দেশ দিচ্ছে পড়তে হবে। সুতরাং যেই জাতির দিন এবং দিনের প্রথম ওহী হচ্ছে পড়া, ইকরা, কয়েকবার করে আল্লাহ ইকরা বলেছেন, দেখবেন আয়াতগুলিতে, তাই না? আর কি বলেছেন? কলমের কথা বলেছেন, লিখার কথা বলে। কলম দিয়ে কি হয়? লেখা হয়। তো মানুষ পড়ে শিখে আর লিখে শিখে। আর কি বলা হয়েছে? তালিমের কথা বলা হয়েছে, শিক্ষা দেওয়ার, শিক্ষা নেওয়া। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। সুবহানাল্লাহ। সেই জাতি নিরক্ষর থাকতে পারে, সেই জাতি জাহেল মূর্খ থাকতে পারে, সেই জাতি তাদের দিনের মূল বিষয়, মৌলিক বিষয় তৌহিদ বুঝে না, সুন্নাহ বুঝে না, শিরক চেনে না, বেদাত চেনে না, হ্যাঁ, তাদের করণীয় বুঝে না, দিন জানে না, দুনিয়াও জানে না, দিনেও অনুন্নত, দিনে ইসলামের ক্ষেত্রে অনুন্নত জাহেল, আর দুনিয়ার ক্ষেত্রে অনুন্নত না, এটা হইতে পারে না। মুসলিমরা ঠিকভাবে এই দায়িত্ব পালন করেনি, যার ফলে এত পিছিয়ে গেছে। আল্লাহ যেন ফিরে আসার তৌফিক দান করেন। খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা বিসমি রাব্বিক। পড়ো, কি পড়তে হবে? তাহলে সব পড়া চলবে না, যেই পড়া উপকারী সেই পড়া পড়তে হবে। এই জন্য সেই ইলম চাওয়ার জন্য দুয়া শিখ, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন, উপকারী ইলম যা ইহকাল পরকালের উপকার করে। দুনিয়ার উপকার করলেও পড়তে পারেন, আখিরাতের উপকার করে, অবশ্যই পড়তে হবে। দিন অবশ্যই শিখতে হবে, আল্লাহকে অবশ্যই চিনতে হবে, রাসূলকে অবশ্যই চিনতে হবে, আল্লাহর দিনকে অবশ্যই জানতে হবে। 3টি মূলনীতি মনে রাখবেন। তাহলে দিন একজন মানুষকে অবশ্যই শিখতে হবে, যেটা তার জীবন বিধান। আর দুনিয়া সম্পর্কে জানতে হবে, কারণ দুনিয়াতে আমাকে স্বাধীনভাবে মাথা উঠিয়ে আর স্বাবলম্বী হয়ে বেঁচে থাকতে হবে। গোলামি করলে হবে না, কারণ বিজাতির কাফের গোলামি করলে হবে না। সুতরাং দুনিয়াও শিখতে হবে। দুনিয়া শিখা হচ্ছে ফরজে কিফায়া। আমাদের এতগুলি লোকের কিছু লোক দুনিয়া শিখলেই আমাদের কাজ চলে যাবে। আমাদের উম্মতে মুসলিমার কিছু এরকম যোগ্য ব্যক্তি আছে যাদের দিয়ে আমাদের সমস্যার সমাধানগুলি হয়ে যাচ্ছে। কিন্তু দিন এতটা প্রত্যেক ব্যক্তির জন্য শিখা ফরজে আইন, যা না শিখলে আল্লাহকে চিনতে পারলেন, রাসূলকে চিনতে পারলেন না, দিনকে জানতে পারলেন না। এতটা শিখা ফরজে আইন। আর বাকি বড় বড় আলেম হইতে হবে, আর বড় দায়ী হইতে হবে, দিনের খাদেম হইতে হবে, এটা ফরজে কিফায়া। ওটা হচ্ছে ফরজে কিফায়া। তাহলে শিখার বিষয়ে হুকুমটা বলে দিলাম। দুনিয়া শিখা হচ্ছে ফরজে, মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার হইতে হবে, কি ফরজে কিফায়া। মুসলিমকে রাজনীতিবিদ হইতে হবে, ফরজে কিফায়া। হ্যাঁ, এই রাজনীতি কিছু বুঝে না, আমার জন্য রাজনীতি বোঝা জরুরি নয়। হ্যাঁ, যখন আল্লাহ রাজত্ব দেবেন তখন রাজনীতি শিখতে হবে, তখন যোগ্যতা লাভ করতে হবে। আর মানুষের তৈরি করা এই রাজনীতির নয়, আল্লাহ রাব্বুল আলামিন যে সিয়াসা শরঈয়া দিয়েছেন সেটা শিখতে হবে, সেটা শিখা ফরজ। আর সেই দিয়ে পরিচালনা করতে হবে দেশ। তো দুনিয়ার যতগুলি শিক্ষা রয়েছে, সাবজেক্ট রয়েছে, যেগুলো উপকারী অপকারী নয়, সেগুলি শিখা হচ্ছে ফরজে কি বললাম কিফায়া। আর দিন শিখার একটা স্তর হচ্ছে ফরজে আইন, প্রত্যেকের জন্য ফরজ। আর একটা স্তর হচ্ছে ফরজে কিফায়া। অপকারী এলম শিখা হারাম। যেই এলম আপনার দিনের ক্ষতি করবে সেটা প্রথম অপকারী।
যেই এলম শিখা আপনার দুনিয়ার ক্ষতি সাধন করবে সেটা জায়েজ নয় শেখা। দিন দুনিয়ার যদি ক্ষতি করে সেই এলম শিখবেন না। সুতরাং জাদু শিখা হারাম, হ্যাঁ, তারপরে জ্যোতিষীবিদ্যা, হ্যাঁ, কাহানা, ইলমুল কাহানা শিখা হারাম, বোঝা গেছে না? মন্ত্রতন্ত্র শিখা হারাম, জি হ্যাঁ। শিরকি ঝাড়ফুঁক শিখা হারাম, তাবিজ তোমার শিখা হারাম, সব হারাম, এগুলো অপকারী, দিন ধ্বংস করবে। আর যখন দিন মানুষের ধ্বংস হয় আল্লাহর গজব নামে, দুনিয়াও ধ্বংস হয়। এমন নয় যে কোনোদিন দেখবেন না যে জাদুকর শান্তিতে আর সম্মানের সাথে মারা গেছে, কোনোদিন যে গণক সম্মানজনক জীবন পেয়েছে আর শান্তিতে মারা গেছে, ভালো হয়ে মারা গেছে, জি। যার ফলে এগুলো দিন দুনিয়া সব কিছুর জন্য ক্ষতি সাধন করে। খালাকাল ইনসানা মিন আলাক, সেই রবের নামে। তাহলে একটা কথা মনে রাখবেন যে শিক্ষা এমন শিক্ষা হইতে হবে যেই শিক্ষা শুরু হবে রবের নাম দিয়ে, বিসমিল্লাহ দিয়ে, আল্লাহর নামের সাথে। শুধু মুখে আল্লাহর নাম নয়, বিসমিল্লাহির রহমানির রহিম যখন আলোচনা শুরু করলো, আর ইসলামের কথা না, ইসলাম বিরোধী কথা বলছে। হ্যাঁ, ইসলাম মানলে মৌলবাদী, কিন্তু যেহেতু মুসলিম লেকচার শুরু করেছে তখন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম। এই বিসমিল্লাহ কোন কাজে আসবে? কোনো কাজে আসবে না। আল্লাহর নামে মানে আল্লাহর নাম অন্তরে আছে, আল্লাহর নাম কথাতেও আছে, আর কাজেও আল্লাহর নাম দিয়ে আমার শুরু আছে, এবং আল্লাহর নাম আমার সাথে সবসময় থাকবে। এটি হচ্ছে আমার জীবন, একজন মুসলিমের জীবন। আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, সব কিছুকে সৃষ্টি করে। খালাকাল ইনসানা মিন আলাক, এবং বিশেষ করে মানুষ যেহেতু শ্রেষ্ঠ আল্লাহর সৃষ্টি, তাকে সৃষ্টি করেছেন মিন আলাক। আলাক মানে জমাট বাঁধা রক্ত থেকে, জি হ্যাঁ, একটা স্তর বলা হয়েছে। ইকরা, আরো পড়ো, রব্বুকাল আকরাম, তোমার প্রতিপালক মহামহিমাম বিধু, জি হ্যাঁ। ইকরা রব্বুকাল আকরাম আল্লাযী আল্লামা বিল কলম, কলম দ্বারা শিখিয়েছেন। কি শিখিয়েছেন? যা জানতো না তা শিখিয়েছেন। কিছুই জানতাম না, সব শিখেছি, যা যতটা শেখার, যে যতটা পেরেছে শিখেছে, যাকে যত আল্লাহ তৌফিক দিয়েছে চেষ্টা করেছে শিখেছে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষকে আল্লাহ শিখিয়েছেন যা জানতো না। ফারাজা বিহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই 5টি আয়াত নিয়ে ফিরলেন। যখন ফিরছিল, ইয়ারজুফু ফুআদুহু, তখন তার অন্তর থরথর করে কাঁপছিল। ফুয়াদ বহুবচন আফএদা, আল্লাতী তাত্তালিউ আলাল আফএদা, সূরা হুমাযাত আছে না, জি হ্যাঁ। থরথর করে কাঁপছে। মানুষ যখন কাঁপে তখন দেখেন এই জায়গাটা লাফায়, হ্যাঁ, আর এটাও লাফায়, অন্য এতে বাবাদের প্রয়োজন আছে। ফাদাখাল আলা খাদিজা বিনতে খুয়াইলিদ, এসে প্রবেশ করলেন খাদিজা বিনতে খুয়াইলিদ, খুয়াইলিদের মেয়ে খাদিজা রাদিয়াল্লাহু তাআলার কাছে, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রীর কাছে আসলেন। ফাকালে এসে বললেন, ঠান্ডা লাগছে, খুব শীত লাগছে, জাম্বিলুনি, আমাকে চাদর জড়িয়ে দাও, চাদর জড়িয়ে দাও, জি হ্যাঁ। ফাজাম্মালুহু, তাকে চাদর জড়িয়ে দিলেন। হাত্তা যাহাবা আনহু রাউ, এমনকি তার ভয়ভীতি যেটা হয়েছিল, সঞ্চারিত হয়েছিল, সেটা দূরীভূত হইল, একটু ঠান্ডা হইল। ফাকালে খাদিজা ওয়া আখবারহাল খাবার, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং আখবারহাল খাবার, পুরো এর বৃত্তান্ত সব শুনিয়ে দিলেন, যে এই হলো, এইরকম হইল, এই হয়েছে। তখন সমস্ত খবর যা কিছু ঘটেছে ঘটনা শোনালেন। আর তার সাথে সাথে বলছেন স্ত্রীকে, লাকাদ খাশিতু আলা নাফসি, আমি নিজের ওপর বড় ভয় পাচ্ছি। এ ভয়টা কিসের ছিল? জি হ্যাঁ, অনেক মত রয়েছে এই ক্ষেত্রে, প্রায় 12টি মত রয়েছে, কিন্তু সবগুলি দুর্বল। যেটি সহি সেটা হচ্ছে তিনি খাশিয়াল মারাদা আউল মউত, আমি আর বাঁচব না, মানে মরে যাবো, খুব ভয় লাগছে, অথবা আমি অসুস্থ হয়ে যাব, আর সুস্থ থাকতে পারবো না, এত ভয় পেয়েছেন, আর আমি সুস্থ হব না, ওইটা আমি অসুস্থ হয়ে গেলাম, জি, এই ভয়টা পেয়েছিলেন। ফাকাল লাহু খাদিজা, তো তখন খাদিজা বলেছিলেন তাকে, কাল্লা, কোশ্চিন কালেও না, না, মোটেই কোনো ভয় নেই, কোনো ভয় নেই। এইরকম জ্ঞানবতী স্ত্রীর প্রয়োজন রয়েছে। আল্লাহ যেন আপনাদের সকলকে সবাইকে দান করেন, জি। এবং এতে অনেক শিক্ষা রয়েছে। এই হাদিস থেকে অনেক মাসাইল ইস্তেমবাদ করা যেত, তার মধ্যে সবগুলি বলা সম্ভব হচ্ছে না, কিন্তু অনেকগুলি ব্যাখ্যার সাথে সাথে বলে যাচ্ছি।
ওর মধ্যে একটি এখানে বলি যে স্বামী স্ত্রী কে নিজের ভিতরের কথা যেখানে ভয়ভীতি হয়েছে অথবা কোনো বিপদ আপদের আশঙ্কা আছে শেয়ার করবে, বলবে। যদি দেখে যে তার কাছ থেকে কিছু সান্ত্বনামূলক কিছু কথা পাবো বা সৎ পরামর্শ পাবো তাহলে। আর যদি দেখে একেবারে অযোগ্য, আরও ঘাবড়িয়ে দেবে, মহাবিপদ হবে, যদি এরকমও কারো হয়, হতভাগা হয়, তাহলে বলবে না, বলবে না। সবাইকে সব কথা বলা যায় না, অনেক সময় বললে কি হবে, আরও বিপদ হবে, বিপদ হবে। আমাদের দেশে অনেক মহিলারা আছে, আমাদের এলাকা থেকে বিদেশে কেউ আসে না, প্রবাসী কেউ আসে না, প্রবাসী কেউ আসে না। তো মদিনা যখন প্রথম আসলাম বিবাহের পরে, তখন কি প্রায় মহিলারা এসে করে কি, এক তো পরিবার এমনিতে একটু শোকে আছে যে চলে যাচ্ছে, তার উপরে এসে বলে হাই কতদিন থাকবে, বলছে 9 মাস। 9 মাস থাকা যায়? কেমন করে 9 মাস স্বামীকে ছেড়ে থাকবে? আল্লাহু আকবার, আরও কান্না বাড়িয়ে দেয়, বালা মুসিবতের শেষ নেই। তাহলে আপনারা প্রবাসে যখন আসছেন 2 বছরের জন্য, 1 বছরের জন্য, অনেকে 3 বছরের জন্য, এমন মহিলাদেরকে আপনার স্ত্রীর কাছে আসতে দেবেন না, আপনার মা খালার কাছে আসতে দেবেন না। এরা কান্নাকাটিতে এমনি একটু ভেঙে আছে, আর তার পাশে বলছে হাই রে, হ্যাঁ তোমার পোলাটা 3 বছর আসবে না, কেমন করে তোমাদের কাটবে, কেমন করে তোমরা বাঁচবে, আর ওই বা কেমন করে থাকবে, আউযুবিল্লাহ, বরবাদ করে দিবে আপনার পরিবারকে, তাই না? না না না, তাহলে সবাইকে সব কথা বলা সুযোগও দেওয়া হয় না, আর সবাইকে সব কথা বলতেও নেই। জি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিচ্ছেন, হতেই পারে না আপনি অসুস্থ হয়ে যাবেন, আপনি মরে যাবেন, এমন কোনো বিপদ এসেছে, আপনার উপর বালা মুসিবত আসতেই পারে না। একটা মাসলা জানলাম যে স্ত্রীর কাছে অনেক সময় সান্ত্বনা বা সৎ পরামর্শ পাওয়া যেতে পারে, সুতরাং উপেক্ষা করবেন না। স্ত্রীকে আপনি ছোট নজরে দেখবেন না, স্ত্রীকে তুচ্ছ মনে করবেন না। অনেক সময় আপনার ব্রেনে কথা, আপনি ওর চাইতে অনেক জ্ঞানী, কিন্তু ওই কথা আপনার ব্রেনে ধরেনি, স্ত্রীর জ্ঞানে ধরেছে। হয়নি হুদাইবিয়ার সন্ধির সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনটা খারাপ করে কেউ জবাই করতে চায় না, এখান থেকে ফিরে কেউ যেতে চায় না, আর কোরবানি জবাই করতে চায় না, যাবোই আমরা মক্কা ঢুকবো, রাগ করে খেমাতে ফিরে আসছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। বলছি কি ব্যাপার, মনটা আপনার খারাপ কেন? আর বলিও না, সাহাবীদের বলছি তোমরা কোরবানি করো, কেউ কোরবানি করতে রাজি হয় না, মেজাজটাই খারাপ হয়ে গেলো, কথা শুনতে চায় না। কিন্তু তাদের নাফরমানির উদ্দেশ্য হচ্ছে আবেগে যাবো, কোনো রকম করে নবীকে রাজি করে নিয়ে যাবো, আমরা ঢুকবো। বুদ্ধি দিলেন যে এক কাজ করেন, কিচ্ছু বলিয়েন না ওদেরকে, আপনি গিয়ে আপনার কোরবানিগুলো বিসমিল্লাহ জবাই করে দেন আপনি, তারপরে দেখেন কি হয়। তাই করলেন, স্ত্রীর পরামর্শ নিয়ে। সুবহানাল্লাহ, যেমনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখলেন সাহাবীরা যে নবী তো এখানে কোরবানি করে দিলেন, আর উপায় নেই, তার মানে আর যাওয়া হয়েছে না, এইটাই হচ্ছে আল্লাহর চূড়ান্ত ফয়সালা, এখান থেকে ফিরতে হবে এই বছরে, সবাই কোরবানি করে দিলেন। জি হ্যাঁ, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনাও দিচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। সান্ত্বনা দিতে গিয়ে যেই কথাগুলি বলেছেন, এই কথাগুলি শুনে অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, এবং এগুলি হচ্ছে মানবতার চরিত্র। মানুষ যদি মানুষ হতে চায়, মানুষের মধ্যে যদি ইনসানিয়ত থাকে, মানবতা থাকে, তো এই চরিত্রগুলো অবশ্যই থাকবে আপনার মধ্যে। শুধু আকীদা সহিহ হলে হবে না, যেমন এক শ্রেণীর লোকের হচ্ছে শুধু ইবাদত বন্দেগীতে পারদর্শী আর অগ্রগামী হইলে হবে না। এই গুণগুলি প্রত্যেকের মধ্যে থাকা উচিত। এতে হবে কি, অনেক উপকারিতা রয়েছে দুনিয়ার, পার্থিব উপকারিতা, আখেরাতে তো আছেই, কিন্তু এতে আপনার বালা মুসিবত দূর হবে। বলছেন কাল্লা, কোশ্চিন কালেও আপনার বিপদ আসবে না। ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, মা ইউখজিকাল্লাহু আবাদা। একটি রিওয়ায়াতে রয়েছে আল্লাহ আপনাকে কখনো লাঞ্ছিত অপদস্থ করবে না। ইউখজি, আখজা ইউখজি। আর এখানে আছে মা ইয়াহজুনুকাল্লাহু আবাদা, আল্লাহ আপনাকে কখনো দুশ্চিন্তাই ফেলবেন না, আল্লাহ আপনাকে কখনো পেরেশানিতে, চিন্তাতে ফেলবেন না। কেন? আপনাকে আল্লাহ কখনো কষ্ট দেবেন না, বিপদ আপদে ফেলবেন না। কেন? কারণগুলি বলছেন। ইন্নাকা লা তাসিলুর রাহিম, কারণ নিঃসন্দেহে আপনি আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখেন, আত্মীয়দের যথাসাধ্য উপকার করেন, যোগাযোগ রাখেন। ওয়া তাহমিলুল কাল্লা, আর আপনি মানুষের বোঝা বহন করেন। বোঝা মানে বাহ্যিক বোঝা না, বোঝা হচ্ছে ঋণের বোঝা। অভাব আছে, খাবার দাবার নেই, দিয়ে দিল, তোমার খাওয়া দাওয়ার খরচ আমি দিচ্ছি, হ্যাঁ, ঋণগ্রস্ত, তোমার ঋণ আমি পরিশোধ করে দিচ্ছি। কেউ ঋণ পরিশোধ করতে পারে না, সেই জন্য অপদস্থ হচ্ছে, ওকে অপমান করিও না, কি এত টাকা পাবো, ঠিক আছে আমি দিয়ে দিচ্ছি, আমি দায়িত্ব নিচ্ছি, আমি আমার মাথায় নিলাম, আর তুমি একে ছেড়ে দাও।
তাহমিলুল কাল্লুন মানে হচ্ছে বোঝা। এই বোঝাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুরু থেকে, প্রথম জীবন থেকে বহন করতেন, শুরু থেকেই। জি, সাবালক হওয়ার পর থেকেই রাসূল এই কাজ করতেন। ওয়াতাকসিবুল মাদুম, মাদুম মানে সর্বহারা, আদাম মানে যার কাছে কিছুই নেই। সর্বহারার জন্য আপনি উপার্জন করেন, আপনি আপনার নিজের পেটের চিন্তা করেন না, নিজের পরিবারের চিন্তা করেন না, বরং যারা সর্বহারা সমাজের তাদের খাতিরে আপনি আয় উপার্জন করেন, আর যা কিছু উপার্জন করেন তাদের জন্য আপনি ব্যয় করেন, খরচ করেন। এত ভালো কাজ করেন আপনি। ওয়াতাকরির দাইফ, আর অতিথির আপনি আপ্যায়ন করেন। কয়টি গুণ হইল? হ্যাঁ, কয়টি হয়েছে? 4টা হয়েছে। 5 নম্বর 5টি গুণ মানে ওয়াতুইনু আলা নাওয়াইবিল হাক্কি, আর সত্যের ক্ষেত্রে, ভালোর ক্ষেত্রে, মঙ্গলের ক্ষেত্রে আপনি সাহায্য সহযোগিতা করেন। যেখানে ভালো কাজ, গঠনমূলক কাজ আছে সেখানে আপনি আছেন, সহযোগিতায় আছেন। এই 5টি গুণ মনে রাখবেন। যদি কারো মধ্যে থাকে, আল্লাহ কখনো তার দুনিয়া খারাপ করবেন না। বিপদ আপদ আসলেও কেটে যাবে, আসবে চলে যাবে। বড় বড় বিপদ থেকে বেঁচে যাবে, বড় বড় বালা মুসিবত থেকে বেঁচে যাবে, বড় বড় দুর্ঘটনা থেকে বেঁচে যাবে। জি, তো এগুলির দ্বারা আখিরাত তো আছেই, কিন্তু দুনিয়াও সুন্দর হবে। ফান্তালাকাত বিহি খাদিজাতু, তারপরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন যে আমার স্বামী অসুস্থ হয়ে পড়েছেন, আর মনের দিক থেকে দুর্বল হয়ে পড়েছেন, ভয় পাচ্ছেন। যাই একজন জ্ঞানী গুণীর কাছে যায়। তাহলে এখান থেকে বোঝা গেল যে যদি আশেপাশে কেউ জ্ঞানী গুণী থাকে, তার কাছে সৎ পরামর্শ নেওয়ার জন্য, তার কিছু নসিহা উপদেশ নেওয়ার জন্য যাওয়া ভালো। গেলেন, কার কাছে গেলেন? ওয়ারাকা বিন নৌফল বিন আসাদ বিন আব্দুল উজ্জা এর নাম ছিল। ওয়ারাকা নাম, বাপের নাম নৌফল, দাদার নাম আসাদ। তার কাছে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিয়ে গেলেন, যিনি ছিলেন ইবনা আম্মে খাদিজা, খাদিজার চাচাতো ভাই, খাদিজার চাচাতো ভাই। চাচাতো ভাই এটা হচ্ছে আসল আত্মীয়তার সম্পর্ক। কিন্তু আরবরা শ্রদ্ধাভাজন ব্যক্তিকে অথবা মুরব্বীদেরকে, বয়স্ক ব্যক্তিদেরকে চাচা বলে সম্বোধন করত, চাচা বলে সম্বোধন করতো। জানি না এটাই আমাদের ভারত, বাংলাদেশ, পাকিস্তানের হিন্দুরা নিয়েছে, আর যেসব ভাইরা দাঁড়িয়ে রাখে না তারা নিয়েছে। 18 বছর 20 বছরের বাচ্চারা যদি কেউ দাঁড়িয়ে রেখে দেয়, আর 50 বছর বয়স দাঁড়িয়ে নেয়, বলছে চাচা, তাই না? এটাই নিয়েছে নাকি? ওই আরবের মুশরিকদের যুগ থেকে ওইটাই নিয়েছে। হ্যাঁ, জি হ্যাঁ। আমাদের এলাকায় এক বক্তা ছিল, বক্তাদের তো মুখ বুঝতে পারেন, হ্যাঁ, আমরা তো ওই রকম বক্তা না, তাই না? তো ওই বক্তা যেখানে সেখানে জলসা মাহফিলে যেত, তো ওকে যেখানে সেখানে হিন্দু যুবকরা ঠাট্টা করত। বাসে, ট্রেনে, যেখানে সেখানে চাচা চাচা, কোথায় যাচ্ছেন চাচা, এই চাচা করতো। তো ওর কাছ থেকে সরাসরি শোনা, পরিচিত মানুষ, বন্ধু মানুষ এককালের। তো বলছে, আমি বলতাম যে কিরে ভাতিজা, ভালো আছিস? ভালো আছিস ভাতিজা? তার বলতো, আমার ভাইটা না, আমার দাদা খুব খারাপ মানুষ ছিল, যেখানে গিয়েছে একটা করে বিয়ে করেছে, আর ছেলে জন্মে দিয়েছে তোর মতো, আর তারপরে তাদের দেখাশোনা না করে ছেড়ে দিয়ে চলে এসছে। আমরা জানি না যে আমার ভাতিজা আছে এখানে। কথা বোঝা গেছে? এইরকম যদি ডোজ কোথাও দিতে পারেন তো চাচা বলা ভুলে যাবে। যারা ঠাট্টা মস্করা করে দাড়িওয়ালাদের যুবকদেরকে চাচা বলে, অথচ সে নিজেই বয়স্ক। জি, শোনা যায়, এইখানেও দেখা যায় বয়স 40-45, একটা ছেলে 20-22 বছর একটু দাঁড়িয়ে রেখেছে, বলছে চাচা। এই কিছুদিন আগে আমাদের এক ভাই বলছে, চাচা। বেয়াদবি এগুলো, আপনাদের এই বেয়াদবগুলোকে এরকম শিক্ষা দেওয়া দরকার। জি, তো তারপরে নিয়ে গেলেন কার কাছে? ওয়ারাকা বিন নওফলের কাছে। এই লোক কে ছিল? বলছে ওয়াকানা ইমরান, এমন ব্যক্তি ছিলেন তিনি কাদ তানাসসারা ফিল জাহিলিয়া, জাহিলিয়াতের যুগেই তিনি এই মূর্তি পূজা, প্রতি পূজাকে ঘৃণা করতেন। তখন ভালো কোনো ধর্ম খুঁজতে খুঁজতে গিয়ে খ্রিস্টান হয়ে গেছেন। কি গেছিলেন? খ্রিস্টান হয়ে গেছিলেন। ওয়াকানা ইয়াকতুবুল কিতাব আল ইবরানি, খ্রিস্টান হয়ে গেছেন এবং শিক্ষিত লোক ছিলেন, লেখাপড়া জানতেন। আরবি তো মাতৃভাষা, ওটা তো জানতেন লেখাপড়া, কিন্তু তার সাথে সাথে হিব্রু ভাষাও শিখে নিয়েছেন। ইবরানি, যেটা আরবিতে ইবরানি বলে, সেটা হচ্ছে ইংরেজিতে হিব্রু ভাষা। হিব্রু ভাষা শিখে নিয়েছিলেন। ফায়াকতুবু মিনাল ইনজিল বিল ইবরানিয়াতে মাশা আল্লাহ আন ইয়াকতুবু,
সুতরাং তিনি ইনজিল লিখতেন হিব্রু ভাষায় যতটা আল্লাহ চাইতেন, তিনি এই কাজই করতেন। হ্যাঁ, ইনজিলের কপি করে করে লিখে লিখে মানুষকে দিতেন পড়ার জন্য। ওয়াকানা শাইখান কাবীরান কাদ আমিয়া, কিন্তু উনি অনেক বেশি বৃদ্ধ হয়ে গেছিলেন এবং দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছিলেন, অন্ধ হয়ে গেছিলেন, বেশি বয়স হয়ে তিনি অন্ধ হয়ে গেছে। ফাকালাহু খাদিজা, খাদিজা গিয়ে বললেন, ইয়াবনা আম্মে, ইয়াবনা আম্মে, হে চাচাতো ভাই, ইসমা মিন ইবনে আখিক, আপনার ভাতিজার কাছ থেকে কিছু শোনেন, আপনার ভাতিজার কাছ থেকে কিছু শোনেন। ফাকালাহু ওয়ারাকা, ওয়ারাকা বললেন, ইয়াবনা আখি, হে ভাতিজা, মাজা তারা, তুমি কি দেখছো বা কি দেখেছো, কি অবস্থা তোমার? ফাখবারাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবরা মারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সব সংবাদ বললেন যা তিনি দেখেছিলেন, হেরা পাহাড়ের গুহায় যা কিছু ঘটেছিল সব বললেন বিস্তারিত। ফাকাল আলাহু ওয়ারাকা, তখন ওয়ারাকা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, হাযা নামুস আল্লাযী নাযালাল্লাহু আলা মূসা, এই হচ্ছে এমন সেই মালায়েকা ফেরেশতা যাকে আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালামের কাছে পাঠিয়েছিলেন। নামুসের ভাব অর্থ করলাম ফেরেশতা, মালায়েকা, তিনি হচ্ছেন জিবরিল, কিন্তু নামুস বলা হয় যিনি গোপন গোপন তথ্য দিতে পারেন। হ্যাঁ, সাহিবুস সির, এর ব্যাখ্যা করতে গিয়ে ভাষ্যকারগণ বলছেন সাহিবুস সির, যিনি এমন গোপন রহস্য দিতে পারেন যেটা মানুষ জানে না। হ্যাঁ, সেটা ওহী, এই ওহীর রহস্য, এ তথ্য একমাত্র জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ছাড়া কারো মাধ্যমে আসতে পারে না। যত আম্বিয়া রাসূলগণের কাছে ওহী এসেছে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। তো এমন ফেরেশতা তোমার কাছে এসেছে যিনি মূসা আলাইহিস সালামের কাছে এসেছিলেন। মূসা আলাইহিস সালামের নাম বললেন, ঈসা আলাইহিস সালামের নাম বললেন না কেন? প্রশ্ন হইতে পারে। ঈসা আলাইহিস সালামের যে কিতাব ইনজিল, তাতে আহকাম, আকায়েদ, মাসলা মাসাইল বেশি ছিল না, তাতে মুবাশশারাত, সুসংবাদ, ভবিষ্যৎবাণী আর কিছু ফজিলতের বিষয়গুলি এগুলি ছিল। ইনজিল হচ্ছে তাওরাতের পরিপূরক। পক্ষান্তরে তাওরাত কিতাবটি অত্যন্ত ব্যাপক, তাতে আকীদা, আহকাম, মাসলা মাসাইল অনেক কিছু ছিল। সেই জন্য মূসা আলাইহিস সালামের ওপর যে ওহী এসছে তার কথা এখানে উল্লেখ করেছেন। জি, যেটাকে আজকালকার ভাষায় ওল্ড টেস্টামেন্ট বলা হয়। জি, আল আহদুল কদিম, আল আহদুল জদিদ। তো যদিও এগুলো বিকৃত হয়ে গেছে, আসল অবস্থায় নেই যেই কিতাব আল্লাহ নাজেল করেছেন মূসা আলাইহিস সালামের, তাওরাত বা ইনজিল। তারপরে বলছেন তিনি কে? ওয়ারাকা, ইয়া লাইতানি ফিহা জাযাউন, হায় যদি আমি সেই সময় যখন তুমি মানুষকে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করবে, ওহীর কথা প্রচার প্রসার করা শুরু করবে, তখন যদি আমি সাবালক শক্তিশালী হইতাম। জাযাউন কওয়িয়ুন শাবুন, যুবক এবং শক্তিশালী, গায়ে যদি আমার শক্তি থাকতো ওই সময়টাই। শক্তি ফিরে আসবে? বুড়ো মানুষ কোনদিন জোয়ান হবে? হবে না। তাহলে এমন কিছুর আকাঙ্ক্ষা করা যে আকাঙ্ক্ষা অসম্ভব, মানুষ জীবনে বলতে পারে এমন একটা সুযোগ পেল দিন শিখার, 80-90 বছর বয়সে। অনেকের কাছে কিন্তু তাওহীদ সুন্নতের দাওয়াত, আমাদের দাওয়াত 80-90 বছর বয়সে পৌঁছেছে। বাংলাদেশ থেকে অনেক ভাইরা এসে, শিক্ষিত ভাইরা বলেছে, আমার দাদার কাছে ইসলামের দাওয়াত দিলাম, তাওহীদ সুন্নতের, মুসলিম, জন্মসূত্রে যেমন নামাজ পড়তে হয় তরিকায় নামাজ পড়ছে, আকীদা বুঝেন, আল্লাহ সর্বত্র বিরাজমান, আল্লাহ নিরাকার, আল্লাহ অমুকে, এই তো নবীর ওসিলায় দোয়া করে, নামাজ 5 ওয়াক্ত পড়ে, মাশাআল্লাহ তাহাজ্জুদ পড়ে। যখন সহি দাওয়াত পৌঁছিল তখন অনেক ওই বুড়ো ব্যক্তিরা এই তামান্না, আকাঙ্ক্ষা করেছে যে হাই যদি এই সময়টি যুবক থাকতাম আর কিছু ভালো করে শিখতে পারতাম, এই দাওয়াতটা আমার যৌবনকালে কেন আমার কাছে কেউ পৌঁছায়নি। বোঝা যাচ্ছে না? তো এইরকমই আকাঙ্ক্ষা করেছিলেন কে? যেটা অসম্ভব, আর ওই সময়টা ফিরে আসবে না, কিন্তু এই আকাঙ্ক্ষা করেছেন। তাহলে ভালো কাজের ক্ষেত্রে এরকম আকাঙ্ক্ষা করা যেতে পারে, যেটা অসম্ভব সেটাও আল্লাহর কাছে আকাঙ্ক্ষা করা যেতে পারে। যে হাই যদি সেই সময় আমি যুবক হইতাম আর শক্তিশালী হইতাম, তাহলে কি করতাম? নবীর পক্ষ থেকে ডিফেন্স করতাম, প্রতিরক্ষা করতাম, তার পাশে দাঁড়াইতাম, তার সাহায্য সহযোগিতা করতাম, তার প্রতি ঈমান নিয়ে আসতাম। লাইতানি আকুনু হাইয়ান, হাই যদি সেই সময় আমি জীবিত থাকি। ইয ইউখরিজুকা কওমুকা, যখন তোমার জাতি তোমাকে নির্বাসিত করবে মক্কা থেকে বিতাড়িত করে বের করে দেবে। ভবিষ্যৎবাণী করে দিলেন।
সেই সময় যদি আমি প্রাণে বেঁচে থাকি, যেই সময় তোমাকে মক্কা থেকে তোমার জাতি কুরাইশরাই তাড়িয়ে দিবে তোমাকে, আল্লাহু আকবার, তোমার জাতি তাড়িয়ে দেবে। অবাক শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরে আমি 40 বছর পর্যন্ত আমার জাতি কুরাইশের কাছে, মক্কার লোকদের কাছে, সবার কাছে এক বাক্যে আস-সাদিক আল আমিন, সত্যবাদী, বিশ্বস্ত, ইমানদার, আমার কাছে বিচার নেওয়ার জন্য আসে, আমার কাছে সালিসের জন্য, ঝামেলা মেটানোর জন্য আসে, লড়াই ঝগড়া মেটানোর জন্য আসে, জি আমার কাছে আমানত রাখে, কাউকে বিশ্বাস করতে পারে না মক্কা নগরীতে, আমার কাছে টাকা পয়সা রাখতে আসে, সম্পদ রাখতে আসে, আমানত, আর ওরা আমাকে তাড়িয়ে দেবে এই মক্কা থেকে, মাতৃভূমি থেকে তাড়িয়ে দেবে। মাতৃভূমির একটা মায়া আছে, প্রাকৃতিক মায়া, এটা কোনো ধর্মীয় মায়া নয়। কারণ অনেকে মনে করে যে মাতৃভূমির ভালোবাসাটা হচ্ছে ধর্মীয় ভালোবাসা, না, ধর্মীয় ভালোবাসা না, এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। আর প্রাকৃতিক ভালোবাসা যদি থাকে তো সেটা দোষণীয় না, কিন্তু সেটা ধর্মীয় রং দেবেন, জাতীয়তার রং দেবেন, এটা বর্জনীয়, এটা হারাম, এটা হচ্ছে জাহেলিয়াত। কথা বোঝা যাচ্ছে? খুব সূক্ষ্ম কথা, এটা মনে রাখবেন। অর্থাৎ আপনার বাড়ি ধরেন রাজশাহীকে ঢাকার তুলনায় আপনি ভালোবাসবেন, ভালোবাসেন না? এটা স্বাভাবিক, প্রাকৃতিক। আপনার বাড়ি কুমিল্লা, আপনি অবশ্যই কুমিল্লাকে বেশি ভালোবাসবেন, কথা ঠিক না? আপনার বাড়ি উত্তরবঙ্গে, দক্ষিণবঙ্গে, সুতরাং আপনি যে এলাকা, সেই এলাকার সাথে একটা টান আছে, ভালোবাসা আছে, এটা থাকবেই। এটা হচ্ছে কি জিবিল্লি, ফিতরি, তাবেঈ, এগুলো হচ্ছে আরবি ভাষা। প্রাকৃতিক ভালোবাসা এটা হচ্ছে কি প্রাকৃতিক ভালোবাসা। জি, যেখানে দীর্ঘ সময় ধরে থাকে একটা ভালোবাসা হয়ে যায় না? দাম্মামে যারা 10-20 বছর ধরে আছেন, একটা ভালোবাসা হয়েছে না? এখানে ছেড়ে যেতে কষ্ট লাগবে, মানুষের সাথে পরিচয় থাক আর না থাকে, একটা রুম ছেড়ে আর এক রুমে বাসা চেঞ্জ করতে মায়া লাগে, কষ্ট লাগে। এখানে এতদিন থাকলাম, কষ্ট লাগে। তাহলে এটা কীভাবে তৈরি হয়েছে? অটোমেটিক তৈরি হয়ে গেছে। এটা হচ্ছে ফিতরি, প্রাকৃতিক ভালোবাসা, ধর্মীয় ভালোবাসা না, তাই না? দাম্মামের সাথে ধর্মীয় ভালোবাসা না, ওর চেয়ে বেশি ধর্মীয় ভালোবাসা মক্কা মদিনার সাথে, আমার হারমাইন শরীফানের সাথে। কিন্তু এই ভালোবাসার হচ্ছে ফিতরি ভালোবাসা, এটা দোষণীয় নয়। কিন্তু এটাকে যদি রং দিয়ে দেন আপনি, ধর্মীয় রং, হব্বুল ওয়াতান মিনাল ঈমান, আমাদের দেশে একটা হাদিস আছে, জাল হাদিস, কিন্তু দেশপ্রেম হচ্ছে ঈমান, মিথ্যা কথা, জাল কথা, এবং এটি জাহিলিয়াত। তবে গঠনমূলক কাজ হোক দেশে, আমিও করব, আমি দেশ গড়ে তুলবো, এগুলো সব ঠিক আছে, ঠিক আছে। জাতীয়তায় যারা বিশ্বাসী তারা কিছু ভালো কথাও বলছে, সব কথাই খারাপ না, আর সেগুলো আমরাও বলছি, প্রত্যেক মুসলিম বলবে, কোরআন এবং হাদিস বলছে। কিন্তু তার মানে এই নয় যে আমার এলাকার একজন আল্লাহর দুশ্মন আর এক এলাকা, অন্য এলাকার একটা আল্লাহর দোস্ত, আমার এলাকার আল্লাহর দুশ্মনটা আমার কাছে প্রিয়, কারণ এতে হচ্ছে আমার দেশি, অথবা এটা আমার ডিস্ট্রিক্টের, আমার এলাকার, আমার গ্রামের। না না, মোটেই না, মোটেই না। এই গুণ তৈরি করতে হবে, এই গুণ অবশ্যই তৈরি করতে হবে, নাহলে আপনার মধ্যে জাহিলিয়াত আছে। একটা বেনামাজি আপনার গ্রামে বাস করে, আর একটা নামাজি আপনার অন্য দেশে বাস করে, ওই নামাজি আপনার কাছে প্রিয়। আপনার গ্রামের লোকেরা সব মাজার পূজারি, আর জাপান অথবা যে কোনো দেশ দূরে, সেই দেশের ভাষাও বুঝেন না, ওখানকার লোকেরা তৌহিদবাদী। সৌদি আরবের লোকেরা মাশাআল্লাহ তৌহিদবাদী, ওদেরকে বেশি ভালোবাসি। কিসের জন্য ভালোবাসি? তৌহিদের জন্য ভালোবাসি, সুন্নাহর জন্য ভালোবাসি, শিরক বিদআত মুক্ত ওই জন্য ভালোবাসি, তারা নামাজি সেই জন্য ভালোবাসি, তারা আল্লাহকে ভয় করে সেই জন্য ভালোবাসি। এটা হবে ভালোবাসার ভিত্তি, যেটা ধর্মীয় ভালোবাসা। একটা হচ্ছে দিনী ভালোবাসা, আর একটা হচ্ছে ফিতরি প্রাকৃতিক ভালোবাসা। জি হ্যাঁ, বাপ মায়ের সাথে একটা প্রাকৃতিক ভালোবাসা আছে, আর ধর্মীয় ভালোবাসা আছে। ধর্মীয় ভালোবাসা দিন যতটা শিখিয়েছে, কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আছে। বাপ মা যদি কারো কাফেরও হয়, ভালোবাসা নেই। নিউ মুসলিম হয়েছে, তার মানে তার বাপ যদি হিন্দু থাকে বা খ্রিস্টান থাকে, মা যদি হিন্দুকে ভালোবাসে না? অবশ্যই ভালোবাসবো, কিন্তু এই ভালোবাসা দোষণীয় না। সে আল্লাহর সাথে দুশমনী রাখে, আল্লাহর দিনের সাথে, বা আল্লাহর দিন মানে না, সেই জন্য তার সাথে একটা বাড়া আছে, বৈরিতা আছে। কিন্তু প্রাকৃতিক ভালোবাসা আমার বাপ হিসাব, মা হিসাব, ওইটা থাকবেই, আপনি ওটা থেকে আপনি মুক্ত হইতে পারবেন না। এটা অসুবিধা না, দোষণীয় নয়, দোষণীয় নয়। এটা ওই রকমই হচ্ছে পানির ভালোবাসা। পানিকে কে ভালোবাসে না? কে বলতে পারবে যে আমি পানি ভালোবাসি না? দিনই ভালোবাসা না প্রাকৃতিক? প্রাকৃতিক ভালোবাসা, কিন্তু সেটা যেন দিনের ওপর বিস্তার লাভ না করে, ধর্মীয় ভালোবাসার ওপর প্রাধান্য না পায়। প্রাকৃতিক ভালোবাসা ধর্মীয় ভালোবাসার ওপর যেন কি না পায়, প্রাধান্য না পায়। তারপরে
যখন শুনলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সেই সময় যদি আমি বেঁচে থাকতাম, যেই সময় তোমাকে তোমার জাতি বের করে দেবে মক্কা থেকে, ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আওয়া মুখরিজিয়াহুম, তারা আমাকে বের করে দেবে, তারা আমাকে বের করে দেবে, তাড়িয়ে দিবে মক্কা থেকে? কালা নাম, ওয়ারাকা বলছেন হ্যাঁ হ্যাঁ, তোমাকে এক সময় মক্কা থেকে তাড়িয়ে দেবে, প্রাণনাশের চেষ্টা করে মারার চেষ্টা করে, মারতে পারবে না, তুমি এখান থেকে নির্বাসিত হবে, হিজরত করতে বাধ্য হবে। আর এটা তোমার শুধু ব্যাপার স্যাপার না, সবার সাথে এরকম খারাপ আচরণ হয়েছে। লামিয়াতি রাজুলুন কাত্তু বিমিসলি মা জিতা বিহি ইল্লা উদিয়া, তুমি যেটা নিয়ে আসছো, তোমার কাছে যে ওহী আসতে শুরু হয়েছে, এটা যার কাছে এসেছে, যে কোনো নবী রাসূলের কাছে এসেছে, তার সাথে এইরকমই দুশমনী শত্রুতা করা হয়েছে, হবেই। তোমার দুশমন এখন তৈরি হবে, প্রস্তুত থাকো। আজকে থেকে 21 বছর আগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াত দিলে যে দুশমন হবে, দাম্মামে আমার একটাও দুশমন ছিল না। 21 বছর আগে দাম্মামে একটাও দুশমন ছিল না। যাকে চিনি সেও দুশমন না, যাকে চিনি না সেও দুশমন না। কথা ঠিক না? দেখেন, বুঝেন কথাটা? শত্রু থাকবে, হক কথা যদি বলেন শত্রু থাকবে। আর শত্রু না থাকে তাহলে আপনার ইমানটাকে আবার কি করতে হবে? স্টাডি করে নবায়ন করতে হবে যে ইমানে কোনো ভেজাল আছে, মনে হয় আমার ইসলামে ভেজাল আছে। কখন শত্রু হবে না? যখন দেশে যাবেন, যে যা করছে সব ঠিক, আর যে যেটা ভালো মনে করছেন করেন, আপনার মিলাদ করছেন অসুবিধা নেই, আপনি ওইটা করেন, তারপরও ছাড়বে না। আপনি কেন করেন না তাহলে? ধরবে, চেপে ধরবে আপনাকে, কত সহজ নয়। নামাই তো আপনারা পড়ছেন, ঠিক আছে, আপনাদেরটা আপনারা করেন, আরে আপনি কেন পড়েন না? ছাড়বে? সম্মিলিত মোনাজাত আপনারা করছেন নামাজের পরে, অসুবিধা না, আপনারা করেন, ওইটাও ঠিক এটাও ঠিক। বলছেন না না আমাদেরটাই করতে হবে, নাহলে আমাদের মসজিদ আসা চলবে না, করবে না। এত গোঁড়ামি বাতিলের ওপর, বিদাতের ওপর, বুঝতে পারছেন আমাদের দেশে বাঁচতে দেবে না আপনাকে শিরক বিদাত ছাড়া। জি, আল্লাহ হেফাজত করে। ওয়াইয়ুদরিকুনি ইয়াওমাকা, তারপরে আরো আকাঙ্ক্ষা প্রকাশ করছেন, তোমার সেই দিনটা যদি পেয়ে যায়, যেই দিন তোমার সাথে লোকেরা কাফেররা দুশমনি করে মক্কার, তোমার বংশের লোকেরা, সেই দিনটা যদি আমি পেয়ে যাই, আনসুরুকা নাসরান মুআজ্জারান, তাহলে তোমার জবরদস্ত সাহায্য করব, তোমার যথাসাধ্য আমি সাহায্য করব, জানে প্রাণে তোমার সাহায্য করব, তোমার পাশে আমি দাঁড়াবো। বুড়ো মানুষ, 90-95 বছর বয়সের, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার কি করব? সেই দিনটা যদি আল্লাহ আমাকে দিয়ে দেয়, আর ওই দিন পাই যেদিন তোমার সাথে লোকেরা শত্রুতা করবে আর তোমাকে বের করে, সেদিন তোমার পাশে দাঁড়াবো, তোমার সার্বিক সাহায্য সহযোগিতা করবো। জি, লা আনসুরান্নাকা নাসরান মুআজ্জারা। সুম্মা লাম ইয়ানশাব ওয়ারাকাতু আন তুফিয়া, কিন্তু তারপরে ওয়ারাকা আর বেশি দিন বাঁচলেন না, ইন্তেকাল করলেন, মারা গেলেন। ওয়াফাতার আল ওয়াহিও, আর এই ওয়াহি আসার পরে কিছুদিনের জন্য ওয়াহিটা বন্ধ হয়ে গেল। কি হলো? ইকরা বিসমির 5টি আয়াত নাযিল হওয়ার পরে ওয়াহি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কতদিনের জন্য বন্ধ হইল সেই ক্ষেত্রে নানা মত রয়েছে। সর্বনিম্ন 40 দিনের জন্য বন্ধ হয়েছিল, দ্বিতীয় মত 6 মাসের জন্য বন্ধ হয়েছিল, তৃতীয় মত হচ্ছে 2 বছর, চতুর্থ মত হচ্ছে 2.5 বছর, আর পঞ্চম মত হচ্ছে 3 বছর মাঝখানে আর ওহি আসেনি। তাহলে 40 থেকে 43 ওহি আসেনি। এটা অনেক ঐতিহাসিকরা বা যারা সিরাত রচয়িতা, যারা নবীর জীবনী লিখেছেন, কিন্তু কথাটি ঠিক নয়। বরং অল্প সময়ের জন্য ওহি স্থগিত হয়েছিল বা বন্ধ হয়েছিল, সেটা 40 হওয়ার সম্ভাবনা এটাই বেশি আছে। 40 দিন আর ওহি আসেনি। তাতেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়ই বিচলিত হয়ে গেছিলেন যে হইল কি, কি যে বিপদ হইল। এই কথাগুলি সামনের হাদিসগুলিতে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে আসবে। এখানেই আজকের দর্শ শেষ করছি। আল্লাহ যেন আমাদেরকে দিন শিখার তৌফিক দান করেন, উপকারী জ্ঞান দান করেন, অপকারী জ্ঞান থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন, এবং উপকারী জ্ঞান মোতাবেক, এলেম মোতাবেক আমল করার তৌফিক দান করেন, আর সত্যের দিকে দাওয়াত দেওয়ার তৌফিক দান করেন। সমস্ত রকমের ফিতনা বালা মুসিবত থেকে আল্লাহ যেন হেফাজত করেন। দিন দুনিয়ায় আল্লাহ যেন আমাদের সংরক্ষিত করে হেফাজত করেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াও দান করেন, দিনও দান করেন, আর সার্বিক অনিষ্ট থেকে আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।